चेतना तू ही प्रेरणा तू ही निखिल तू ही विश्व तू ही ब्रह्मांड तू ही जीवन तू ही जड़ ओम नमो वासुदेवाय ओम नमो वासुदेवाय ओम मंडलाकारं मातं येनो चराचरं तस्मादं दर्शितामिनो तस्मै श्रीगुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरा गुरुदेवो साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা খুবই শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর বুকে কে পদচিহ্ন রেখে দিয়েছিল, আর এত সাহস এই কঠিন কাজটা করার জন্য, আমি সেটাই আপনাদেরকে বলবো। এটা কোথায় পাওয়া যাবে? এটা পদ্ম পুরাণে। আপনারা পদ্ম পুরাণ যদি পড়তে পারেন তার মধ্যে এটা পাবেন। তো একবার ঋষি কাশ্যপ সরস্বতী নদীর তীরে এক বৈদিক যজ্ঞের আয়োজন করেছিলেন। ওই যজ্ঞে ঋষি মুনি দেব দেবী গান্ধর্ব সকলে উপস্থিত ছিলেন। তো যজ্ঞ নিয়ে বিভিন্ন শাস্ত্র আলোচনা, বেদান্তের শাস্ত্র আলোচনা চলছে। তখনই ঋষি শ্রেষ্ঠ নারদ এসে উপস্থিত হলেন। ঋষিরা অত্যন্ত খুশি হলেন, যেহেতু ওখানে সপ্ত ঋষি রয়েছেন। তো নারদের সঙ্গে শাস্ত্র আলোচনা চলতে চলতে এক পর্যায়ে নারদ প্রশ্ন করলেন যে এই যজ্ঞর ফল কে পাবে? এ কথা শুনে ঋষির অত্যন্ত হতচকিত হয়ে গেলেন। আসলে দেবরা নারদ ঠিকই বলেছে, এর উত্তর কি হবে? কিন্তু এই প্রশ্নের মধ্যে একটা সূক্ষ্ম প্রশ্ন নিহিত রয়েছে। কে শ্রেষ্ঠ? তিন শক্তি দিয়ে, তিন রূপ দিয়ে এই জগৎ সংসার সৃষ্টি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ? সাত্বিক গুণ দিয়ে তার বিচার করতে হবে। কে বিচার করবে? কার এত বড় স্পর্ধা? এই আলোচনা চলতে হঠাৎ নাম পড়ল প্রজাপতি ব্রহ্মার মানসপুত ঋষি ভৃগু, যিনি ভার্গব বংশের প্রতিষ্ঠাতা, যিনি ভৃগু সংহিতার প্রণেতা, বহু ভৃগু সংহিতা তৈরি করেছেন, লিখেছেন প্রণেতা, যিনি জ্যোতিষশাস্ত্র অত্যন্ত দক্ষ, যিনি অত্যন্ত জ্ঞানী, বিজ্ঞ, পণ্ডিত বটে।
সমস্ত ঋষি তার কাছেই গেলেন, হে প্রভু, আপনি সাত্বিক গুণের আলোকে এটা সমাধান করে দেন যে কে এই সাত্বিক গুণের আধারে কে শ্রেষ্ঠ, ব্রহ্মা, বিষ্ণু না মহেশ্বর। ঋষি ভৃগু খুবই দুশ্চিন্তায় পড়লেন। এত বড় দায়িত্বের কাজ তিনি কি সম্পন্ন করতে পারবেন? তাই তিনি তাদের কাছ থেকে কিঞ্চিত সময় নিয়ে সিদ্ধান্ত নিলেন যে একটা বৃহত্তর কল্যাণের কাজে নিজের জীবনও চলে যায়, যাক তবু প্রচেষ্টা তো করে দেখি। ঋষি ভৃগু সম্মতি প্রদান করলেন। শুরু হলো ত্রিদেবের পরীক্ষা। তো চলুন একটু ভজন শুনি। কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। Shri Krishna Govinda Hari Murari Nath Narayana Vasudeva, Shri Krishna Govinda Hari Murari Nath Narayana Vasudeva, Chutam Kesavam Nam Narayanam Krishna Damodaram Kesavam Hari, Shri Krishna Govinda Murari He Nath Narayana Vasudeva, Shri Krishna Govinda Murari He Nath Narayana Vasudeva। তো এখন ত্রিদেবের পরীক্ষা শুরু হয়ে গেল। এই পরীক্ষা খুবই কঠিন, দুরূহ। তো প্রথমেই ঋষি ভৃগু গেলেন তার পিতা ব্রহ্মদেবের কাছে। ব্রহ্মা লোকে তিনি প্রবেশ করলেন। ব্রহ্মা লোকে প্রবেশ করে গিয়ে উনি দেখতে পেলেন প্রজাপতি ব্রহ্মা চতুর্মুখ দিয়ে বেদবাণী নিশ্চিত হচ্ছে। তৎক্ষণাৎ তিনি ব্রহ্মদেবকে জাগ্রত করলেন। ব্রহ্মদেব বললেন, হে পুত্র, কি হেতু তবু আগমন? তুমি কেন এখানে এসেছো? কি প্রয়োজন বলো? তখন তিনি ব্রহ্মদেবকে ক্রুদ্ধ করলেন, হ্যাঁ, আপনার এইখানে এসেছি, আমাকে কেউ সম্মান জানাচ্ছে না, এখানে কোনো সম্মান দেওয়া হয় না ইত্যাদি কর্কশ শব্দ ছুঁড়ে মারলেন ব্রহ্মদেবের পরে। ব্রহ্মদেব ক্রুদ্ধ হলেন এবং ক্রুদ্ধ হয়ে তিনি অভিশাপ দেওয়ার উপক্রম করলেন। তখনই ঋষি ভৃগু বললেন, প্রভু, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। এ কথা বলে ঋষি ভৃগু ব্রহ্মলোক থেকে বেরিয়ে গিয়ে কৈলাসের দিকে যাত্রা করলেন। কৈলাস অত্যন্ত দুর্গম পথ। তো সেই দিকে যাত্রা করে ব্রহ্মদেবের পরীক্ষা নিলেন। এইবার কৈলাসের দিকে গমন করে তিনি দেখলেন নন্দীরাজ দাঁড়িয়ে রয়েছে আর মহাদেব ধ্যানস্থ অবস্থা রয়েছেন। এক পর্যায়ে নন্দী সঙ্গে ঋষি ভৃগুর বাক বিতণ্ডা শুরু হয়ে যায়, কারণ ঋষি ভৃগু চাইছেন তিনি মহাদেবের দর্শন করবেন, আর নন্দী চাইছেন যে মহাদেব এখন ধ্যানে লীন হয়ে রয়েছেন, এখন যেন তাকে বিরক্ত না করা। যাই হোক, জোর জবরদস্ত করে ঋষি ভৃগু প্রবেশ করলেন মহাদেবের সেই স্থানে যেখানে ধ্যানস্থ রয়েছেন এবং কর্কশ শব্দ তার ধ্যান ভঙ্গ করলেন। করে বললেন, প্রভু, আপনার এখানে তো আপনি বলেছেন যে কেউ আপনার দর্শন করতে পারে, তাহলে এত বাধা নিষেধ কেন? এক পর্যায়ে এই তর্কতর্কি করতে করতে মহাদেব ক্রুদ্ধ হলেন এবং ত্রিশূল দিয়ে তাকে হত্যার চেষ্টা করলেন। তৎক্ষণাৎ মাতা পার্বতী এসে তাকে শান্ত করলেন।
সেখান থেকে প্রাণ বেঁচে ঋষি ভৃগু এবার যাত্রা করলেন বৈকুণ্ঠ ধামে। সেই ধাম যে ধামে পরম শান্তি বিরাজ করে, যেখানে স্বয়ং নারায়ণ স্নানে সজ্জিত থাকে, যেখানে স্বয়ং মাতা লক্ষ্মী নারায়ণের পদসভায় ব্যস্ত থাকে, যেখানে ক্ষীর সাগর অবস্থিত, সে অপরূপ মনোরম সৌন্দর্য কল্পনায় হোক বাস্তবে হোক না দেখে কেউ বিশ্বাস করবে না। যাই হোক, এবার ঋষি ভৃগু তিনি বৈকুণ্ঠের দিকে যাত্রা করলেন, বৈকুণ্ঠে পৌঁছালেন। সেখানে গিয়ে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। ইতিপূর্বেই তিনি প্রজাপতি ব্রহ্মা এবং দেবাদিদেব মহাদেবের পরীক্ষা নিয়েছেন। এখন অন্তিম পর্যায়ে স্বয়ং নারায়ণের পরীক্ষা তিনি নেবেন। তো তিনিও বৈকুণ্ঠ ধাম গিয়ে দেখলেন সে স্নান এবং সাহিত্য যোগনিদ্রায় সাহিত্য রয়েছে নারায়ণ, বিষ্ণু, মাতা লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী দেবী ওনার পদসভায় ব্যস্ত রয়েছেন। উনি গিয়ে ঋষি ভৃগু গিয়ে কর্কশ শব্দ প্রয়োগ করতে লাগলেন, কিন্তু কোন শব্দে নারায়ণের বিন্দু মাত্র কর্মবাদ শ্রবণ করা গেল না। কোনো কিছুতেই ঋষি ভৃগু সেই বিষ্ণুকে অর্থাৎ নারায়ণের ধ্যান ভঙ্গ করতে পারলেন না। ক্রুদ্ধ হলেন ভৃগু, ক্রুদ্ধ হয়ে তার বুকে যেখানে লক্ষ্মীর বাস পদাঘাত করলেন, সহজের পদাঘাত করলেন। পদাঘাতের পরে তিনি ভাবলেন এবার বোধহয় তার জীবন শেষ, কারণ বিষ্ণু যখনই নিদ্রাতে জাগৃত হবে তখনই তাকে ভস্য করে দেবে, এই ভাবলেন। কিন্তু নারায়ণ ধ্যানস্থ থেকে জাগ্রত হয়ে আস্তে করে বুকের উপর তার পাটা নামাল। কিন্তু এর মধ্যে একটা প্রসঙ্গে বলা বাহুল্য যে ঋষি ভৃগুর পদচলে অহংকারের চিহ্ন, ক্রোধ, অহংকার, লোভ এগুলোর একটা ত্রিনয়ন অঙ্কিত ছিল। তো যখন বিষ্ণুদেব তার পাটা উঠাচ্ছিলেন তখনই ওই চোখটা বন্ধ করে দেন, আর যেই না ওই অহংকারের চোখ বন্ধ করে দিলেন তখন ঋষি ভৃগু মাটিতে গড়াগড়ি খাচ্ছে, লুটিয়ে পড়ছে, গুটিয়ে পড়ছে। আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি, কেন আমি প্রভুর বুকে পদাঘাত করেছি? তখন নারায়ণ বললেন, হে ঋষি ওঠো, তুমি বৃহত্তর কল্যাণের স্বার্থে এটা করেছ। যখনই আমার পূজা বিষ্ণু, কৃষ্ণ বা নারায়ণের পুজো হবে এবং তার মূর্তি তৈরি হবে, সেই মূর্তিতে অবশ্যই তোমার পদচিহ্ন অঙ্কিত থাকবে। এ কথা বলে তাকে আশ্বস্ত করলেন। ঋষি ভৃগু অবাক হয়ে গেলেন যে এটা সম্ভব। তখন তিনি আনন্দে ক্রন্দনে আনন্দে নৃত্যে লাগলেন গোবিন্দ। কিভাবে? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। সম্পন্তি সন্নিধি কালে নাই রক্ষতি দুঃখী গিরোনি। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি।